ফ্রিজে 2 পিস মাছ পড়েছিল, স্বাদ পাঁচ না ভেবে সেটাকে বানিয়ে ফেললাম মাছের টক। তো এই মাছের টক বানানোর জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে কিছুটা সর্ষের তেল ভালো করে গরম করে তার মধ্যে এই মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর দেখো আমার ফ্রাই করা হয়ে গেলেই আমি মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। এরপরে তেলটাতেই আর কি আমি ফোড়ন দিয়ে দিলাম, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো এটাকে একটু ভালো করে ফ্রাই করে এটা থেকে যখন গন্ধটা বের হবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা তেঁতুলের জল। তেঁতুলের জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কিছু বেসিক মশলা আমি দিয়ে দেবো। তার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা দেওয়ার পর ভালো করে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা দেওয়ার পর ভালো করে গুলে আমি এটাকে ফুটতে দেবো 3 থেকে 4 মিনিট। হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করে দিলাম সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গুড়। তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো। গুড়টা দেওয়ার পর যখন এটা ভালো মতো ফুটে গেল, এরপরে আমি কিন্তু এই ভাজা মাছগুলোকে এই টকটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি দিয়ে দিলাম এই ভাজা মশলাটা। তো এই ভাজা মশলাটা দেওয়াতে কিন্তু মাছের টকের স্বাদটা হয়েছিল আরও দ্বিগুণ। তো এই ভাজা মশলাটা দেওয়ার পরেই আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। আর এই মশলাটা বানিয়েছিলাম আমি জিরে, ধনে আর মৌরি, শুকনো লঙ্কা এগুলোকে ড্রাই রোস্ট করে। তো এই দেখো আমার কিন্তু ইজি মাছের টক তৈরি হয়ে গেছে।